গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিং বাঙালিদের মোস্ট ফেভারিট জায়গাগুলির মধ্যে অন্যতম। দার্জিলিং ম্যালের কাছেই পায়ে হাঁটা দূরত্বে একটা দারুণ বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব আজকে আপনাদের। ভিউ ও নন ভিউ রুম, সাথে ফ্রি ওয়াইফাই, গিজার ও ইনহাউস রেস্তোরাঁ আছে এখানে। ধোয়া ওঠা দার্জিলিং চায়ের কাপে চুমুক দিতে দিতে ভিউ রুমের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা। আর যখন ইচ্ছা পায়ে পায়ে হেঁটে এসে দার্জিলিং ম্যালে যদি কোনো বিশেষ দিন হয় তো সেদিন তো কথাই নেই। বিভিন্ন রকম ভালো ভালো খাবার, লোকাল কুইজিন টেস্ট করা, আর ওই দোকানগুলোতে কিছু উইন্ডো শপিং বা শপিং করা খুব আলাদাই একটা অনুভূতি দেয়। আমরা যেহেতু নববর্ষের সময় গেছিলাম, তো সেই কারণে মেলেই কিছু স্টল পেয়েছিলাম খাবারের, আর আমরা বেশ মজা করে অল্প অল্প করে সব খাবার নিয়ে খেয়েছিলাম। খুব আনন্দ হয়েছিল আমাদের এই ট্রিপটায়। তো এবার দিক নির্দেশটা করি। এই যে ভানুভক্তের স্ট্যাচু, মেল রোড, ঠিক তার দেখো এই যে উল্টো দিকটা, এই যে রায় যাচ্ছে, এই উল্টো দিকে এই হচ্ছে তোমার আস্তাবলের গলি। তো এই আস্তাবলের গলির দিকে সোজা এগিয়ে যেতে হবে। এখান থেকে খুব বেশি হলে এটা 50 থেকে 60 মিটার রাস্তা হবে। তো ওই মোড়টা যেখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়, এই যে আমাদের বাদিকটায় সেই পুরোনো আস্তাবল, এখানে ঘোড়াও রয়েছে দেখা যাচ্ছে এই যে। তো এখান থেকে একদম আমাদের সোজা যেতে হবে, গিয়ে যে জায়গাটা থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, একটু এগিয়ে চলো। সো এই যে আসলো মোড়টা, জাকির হোসেন রোড, এখান থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। আর এই যে তীর চিহ্ন দেওয়া, ওটাই হচ্ছে আমাদের হোটেল, মানে এখান থেকে গুনে গুনে 50 পা। তো এই যে আউটসাইডটা হোটেল মোনালিসা, এই যে ওদের লোগোটা আছে দেখতে পাচ্ছ, HM। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে এন্ট্রেন্স, এখানে একটা সিঁড়ি আছে, এটা ডাউনস্টেয়ারে গেছে, ওখানকার রুমগুলোও দেখাবো। তার আগে এখানে এই সোজা এলসে এখানটায় রিসেপশন আর হোটেল মোনালিসা। তো মোনালিসার ছবি ব্যাকগ্রাউন্ডে, এখানে ম্যানেজার বাবু বসেন, উনি ওই ছেলে খুঁজতে গেল রুম দেখাবো বলে আর কি, আমাকে রিকোয়েস্ট করলাম। তো এই যে সব কি রাখা, আর এইখানটায় হচ্ছে মোনালিসা হোটেলের ডাইনিং স্পেস। এখানে একটা বড় 43 ইঞ্চির টিভি আছে, যেখানে খেলা ঠেলা দেখছে সব, IPL দেখার জন্য বেশ ভালো। এখানে লাঞ্চ ডিনার করতে করতে দেখতে পারবে। এই যে 4 জন করে বসার 5খানা টেবিল আছে, তো একসঙ্গে 20 জন মতন এখানে আরামসে বসে খেতে পারবে। আর এই ডাইনিং স্পেস থেকে 206, 207, 208, 209 এই 4টে রুম আছে। এই রুমগুলোর মধ্যে আমি দেখাবো। আর এখানে আছে বেসিন, দুটো মিরর, এটা কিচেন পোর্শন। চলো ফাইনালি এবার দাদাকে পেয়েছি। এটা হচ্ছে রুম নাম্বার 209, এটা একটা বাজেট রুম। তো এটা ঢুকে তুমি বাহাতে একটা টয়লেট পাচ্ছ, কম্প্যাক্ট একদম, বেসিন, কোমর, এদিকে তোমার রুম। এখানে একটা বেড আছে, 5-7 কুইন বেড, যেটাতে 2 জন থাকবে খুব ভালোভাবে। এদিকে একটা বড় জানলা আছে, যদিও এটা নন ভিউ রুম। এখানে একটা মিরর আছে, এখানে লাগেজ রাখার জন্য একটা ডেস্ক করা আছে, ওটাকেই টেবিল। এটা একদমই বাজেট ফ্রেন্ডলি হিসেবে যারা আসতে চাইবে তারা নিতে পারো। এটার রেঞ্জ দাদার সাথে শুনলাম যে মোটামুটি ওই 1000 থেকে স্টার্টিং, অফ সিজনে ওটা 1500-2000 অব্দি যায়। এটা 208 নম্বর রুম। এটাতেও একটা 5-7 বেড আছে, কুইন সাইজ বেড, বেশ বড় ওই বেডটা। এখানে একটা জানলা আছে, জানলা থেকে ভিউও পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে এখানে প্রচণ্ড কুয়াশা। এখানে একটা আছে তোমার ডেস্ক টাইপ, যেখানে লাগেজ রাখার জন্য। এখানে একটা মিরর, এখানে একটা মানে ড্রয়িং রাখা, আর এখানে একটা তোমার সোফা কাম বেড আছে ছোট্ট, এটাই চাইলে একজন এক্সট্রা পার্সন শুতেই পারবে। আর এখানে টয়লেটটা আছে, টয়লেটগুলো এগুলো একটু আছে। এটা এই যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি, ভাড়ার রেঞ্জ ওই একই রকম, সেই কারণে এগুলো একটু কম্প্যাক্ট। তো 2 জনের জন্য তো খুবই ভালো আমি বলবো।
এরপর যেটা আছে দেখাবো সেটা হলো 207 নম্বর রুম মোনালিসার। এটাতে তুমি ঢুকেই ডান দিকে এখানে টয়লেট পাওয়া যাচ্ছে। টয়লেটটা বাইরের দিকে খোলে, দেখতে পাচ্ছ। এই টয়লেটটা একটু আছে, কম্প্যাক্ট সাইজ, বাট একটু সাইজ বড় লাগলো ওটা হচ্ছে। এখানে লাগেজ রাখার জন্য একটা ডেস্ক করা, তার উপরে বোতল। আর এদের এখানে মিনারেল ওয়াটার দাদারা অ্যাকোয়াগার্ড থেকে ভরে দেয়। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা কুইন সাইজ বেড আছে 3 জনের জন্য। এটা পারফেক্ট কোজি রুম, বেশ কিছু হিউজ এক্সপেকটেশন রাখলে হবে না। জানলাটা খুব ভালো, আর এক জানলা থেকেও সেম তুমি খুব ভালো একটা ভিউ পাবে। বাট প্রবলেম এটাই যে আজকে আমি ভিডিও করছি, আজকে প্রচন্ড কুয়াশা, মেঘ, ওইটা কিছুই দেখা যাচ্ছে না বলা যায়। এরপর যে রুমটা সেটা 4 বেডের রুম প্রবাবলি, এটা 206। আর এটাতেও ঢুকে এখানে পাচ্ছে টয়লেট। এটার কমোডটা উপরে করা, তো সেটা দেখে নিয়ে একটা স্টেপ আছে। এখানে বেসিন, কোল্ড, আর গিজার সবকটাতেই ওয়ার্কিং। আমি নিজে ইউজ করেছি গিজার। তো এখানে ডেস্ক সেম স্টাইলে, যেটা লাগেজ রাখতে পারবে। উপরে টেবিল, ওখানে বোতল, গ্লাস এগুলো রাখা। আর দাদারা মিনারেল ওয়াটার দিয়েই দেয়। আর চাইলে এখান থেকে বোতল জল যেটা পারচেস করতে পারো, 1 লিটার 2 লিটার। তো এখানে 2টো কুইন সাইজ বেড আছে 4 জনের জন্য। আর ওপাশে ভিউ আছে জানলাটা দিয়ে। তো সেই ব্যাপারটা কি এখন দেখাতে পারছি না ভিউটা, বাট এটা ভিউ রুম। এটা রেন্ট ওগুলোর থেকে একটু বেশি হবে। আর এরপর দেখাবো যেটা, সেটা ওই সেম 200 এর মতো। এটা একটা কুইন সাইজ বেড আছে, এখানে ডেস্ক আছে। এই টয়লেটটা অনেক বড়, দেখো এটা টয়লেটটা খুব মানে প্রমাণ সাইজ একদম, যেরকম হয় অ্যাটলিস্ট 8 ফিট লম্বা। এটা হচ্ছে 203। তো যখন কেউ বুকিং করতে চাইবে অবশ্যই এই নাম্বারে আমি যেটা দিয়েছি এটা কল করে কথা বলে রুম নাম্বারটা মেনশন করে দিও, যেহেতু আমি প্রত্যেকটা রুমই দেখিয়ে দিচ্ছি। এবার এলাম 204 নম্বর রুমে। এর দরজাটা খুলবে এদিকে। এটা টয়লেটটা ওই স্ট্যান্ডার্ড সাইজ, ছোটো, ধরো 6 ফুট বাই 4 ফুট হবে। এখানে বেসিন, আর সবকটা গিজার ওয়ার্কিং। খুব ভালো এই একটা জিনিস, গিজার ওনারা চালিয়ে রাখে সারাটা দিন। এখানে একটা মিরর আছে, এখানে কুইন সাইজ একটা বেড আছে, এই দুদিকে জানলা। এটাও ভিউ রুম, খুব ভালো। বাজেট ফ্রেন্ডলি হোটেল নিতে চাইলে একদম পারফেক্ট এখানে। এখানে ডেস্ক সেম স্টাইলে। তো চলো বেশি সময় না নষ্ট করে 205টা দেখাই। এটা হলো 205। এটাতে ওই যেরকম দেখিয়েছিলাম আগের রুমটা, একটা সিঙ্গেল বেড আছে, একটা কুইন সাইজ বেড আছে 2 জনের জন্য। জানলা, ভিউ রুম। নিচের দিকের সবকটা রুমই ভিউ, শুধু 209টা বাদে। এখানে দেখতে পাচ্ছ টয়লেটটা, গিজার, আর ওয়ার্কিং গিজার। এদের খুব ভালো পরিষেবা পেয়েছি আমি। সব থেকে বেস্ট হচ্ছে এই হোটেলটা এমনই, আশেপাশের 4টে হোটেলের লোকও এখানে সবাই খেতে আসে। এর রেস্টুরেন্টটা খুব ভালো, ফাংশনাল। তো চলো এবার আমি দেখাবো নিচের দিকে কয়েকটা রুম। তো এবারে নিচের ফ্লোরে চলো। এই যে নিচের ফ্লোরে যাবার সিঁড়ি। যারা সিঁড়ি অ্যাক্সেস করতে পারবে তাদের আমি সাজেস্ট করবো নিচের ফ্লোরে নেওয়ার জন্য। রেন্ট হয়তো 200 টাকা বেশি কম হবে, বাট নিচের ফ্লোরে আমার মজা লেগেছে। বাট বাজেটের ওপর, যার যেমন বাজেট। আমি সোজা এখন প্রথমে 100 নম্বর রুমটা দেখাবো। এই যে খুলে রুমের এন্ট্রেন্স করতে, এই যে লেফট সাইডে এখানে টয়লেটটা আছে। এটা বেশ বড়, প্রায় 8 ফুটের মতন লম্বা। এই যে গিজার ওয়ার্কিং, এখানে ওয়াশ বেসিন, বেশ ভালো। আর এই রুমটা 2 জনের রুম হিসেবে খুব স্ট্যান্ডার্ড। এই যে এখান থেকে ঢুকলে এখানে একটা কাপবোর্ড আছে, ডাবল কাপবোর্ড। এখানে টিভি আছে, ওয়ার্কিং। টিভিগুলো ওয়ার্কিং, আমি টিভি চালিয়েছি, অ্যান্ড্রয়েড টিভি সবই। ছোট টিভি 21 ইঞ্চি, বাট অ্যান্ড্রয়েড। তো এখানে একটা কুইন সাইজ বেড আছে 2 জনের জন্য। এখানে উইন্ডো, এখানে সেই সোফা কাম বেড, এখানে একটা মিরর রেডি হওয়ার জন্য। এখানে একটা
টেবিল, টি টেবিল, এখানে লাঞ্চ বা ডিনার করার জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ টেবিল, দুটো চেয়ার দিয়েছে, এখানে একটা হিউজ সাইজের উইন্ডো যেটা থেকে দারুণ ভিউ। আর এই রুমটা ওদের দুজনের রুম হিসেবে সব থেকে এক্সপেন্সিভ, কিন্তু বড় সাইজটা দেখো। এই যে খাট আছে ওখানে আর একটা খাট আরামসে ধরে, মানে এখানে চাইলে এবার একটা 4 বেডের রুম করে দিতে পারে যে কোনো সময়, একটা বেড ঢুকিয়ে দিতে হবে শুধু। এই রুমটা আপাতত অফ সিজনে ভাড়া আছে ওই 2000 থেকে 2200 রেঞ্জে, আর সিজনে এটা আর একটু বেড়ে যাবে, ধরো আরো 1000-1200 টাকা হয়তো অ্যাড হবে। এটা দারুণ রুম। আর এই রুমটার মজা হচ্ছে ওইটা একটা, আর এদিকে একটা ব্যালকনি আছে। এই যে এই ব্যালকনিটা এখান থেকে সোজা এসে তোমার এইখানে গিয়ে এন্ড হয়ে গেছে। এই যে তো এইটা মানে অ্যাক্সেস করতে পারবে পার্সোনালি বলা যায় একদম, এই একটা সুবিধা এই রুমটার। তো এরপর আমি যে রুমটা দেখাবো সেটা হলো 101। আমরা এখানে একটা পেয়ে যাচ্ছ কুইন সাইজ বেড দুজনের জন্য, এখানে একটা বেড সাইড টেবিল, তার উপর ইলেকট্রিক কেটেল, দেন এখানে আসলে পেয়ে যাচ্ছ একটা রেডি হওয়ার জন্য মিরর এরিয়া, দেন এখানে টয়লেটটা ভালো স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট, গিজার বড় গিজার আছে 6 লিটারের বা একদম ওয়ার্কিং গিজার, আমি ইউজ করেছি, খুব ভালো। দেন এখান থেকে যদি তুমি সোজা আসো এখানে টিভিটা অ্যান্ড্রয়েড টিভি ওয়ার্কিং, এইখানে দিয়েছে ওরা কাপবারটা, এই যে। আর ব্যালকনির এখান থেকে এই যে ওপেন ব্যালকনি, একটা টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখান থেকে ভিউ আছে। আর একটা মজা হচ্ছে এই রুমটার, সেটা হলো এর এখান দিয়ে একটা সিঁড়ি আছে, দেখো এই সিঁড়ি দিয়ে যদি তুমি ওপরে যাও, এই ওপরেও একটা সেই বাঙ্ক বেড যেরকম হয় আমাদের হস্টেলে ওরকম। তো 4 জন আসলে বেশ বন্ধুরা, হ্যাঁ, যে মেয়েরা উপরে থাকলো ছেলেরা নিচে থাকলো, 4 জন 6 জন যেরকম হয় আর কি, সব এসে একসাথে থাকা যাবে মজা করে। তার জন্য এইটা শোয়ার জন্য একটা বেড সাইড টেবিল আছে, আর এখানে একটা বেড, এই যে মোটা একটা গাদ্দা দেওয়া আছে, বেডশিট, এই যে দেখতে পাচ্ছ, এটাকে একটু জুম আউট করে দেখাই, এই যে দারুণ লাগলো এই কনসেপ্টটা। চলো এবার নেক্সট রুমের দিকে যাই। এই রুম নাম্বারটা হলো 101। তো এটা যদি কোনো ইয়াং গ্রুপ পছন্দ করে থাকো তো এটাকে তোমরা অবভিয়াসলি রুম নাম্বারটা মেনশন করবে, তাহলে ওরা তোমাদের সেভাবে সাজেস্ট করে দেবে। রুম নাম্বার 101। এখন হাউসকিপিং এর দিদি এসছে, উনি ক্লিনিং করছেন। গুড মর্নিং। তো এরপর দেখাই 104, যেহেতু 103টা দিদি কাজ করছে, 104-এর যেটা আছে এটা দিয়ে দিই। তো এখানে সেম কুইন সাইজ বেড, এখানে একটা বড় জানলা, ব্যাক সাইডে এখানে বেডের উপরে আছে ওয়ার্ড্রোব, এখানে একটা টি টেবিল, চেয়ার, এখানে সোফা, ওয়ার্কিং টিভি, অ্যান্ড্রয়েড টিভি, ওয়াইফাই আছে খুব ভালো স্পিড, এখানে টয়লেটটা বেশ বড় গিজার সহ, সেম দেখতে পাচ্ছ। এটারও রেঞ্জ আমি বলে দেবো। এই রুম নাম্বারটা হচ্ছে 104। 103টাও হয়ে গেছে, এই যে আমাদের দাদা বসে আছে, এই দাদা হেল্প করলো। 103 এটা, 103টাও কোয়াড রুম, যেরকম ওখানে দেখালাম। এখান থেকে তুমি ঢুকেই একটা কুইন সাইজ বেড পাচ্ছ, কুইন সাইজ বেডের পরে এখানে ডান দিকে আসলে পেয়ে যাচ্ছ একটা মিরর রেডি হওয়ার জন্য, দেন এখানে টয়লেট, এই টয়লেটটাও বেশ বড়, নিচের দিকে যেরকম কোজি, এখানে বেশ বড় বড় সব রুম বা তোমার টয়লেট, ওয়ার্কিং গিজার আছে। তারপর এ পাশটায় এলে সেম সেই ছোট সিঁড়ি, একদম দুটো রুমই একদম সেম 101 102। এখানে ওই 4 জন বা 6 জনের গ্রুপ যদি আসো খুব মজা হবে, যে চলো ছেলেরা ওখানে থাকলো মেয়েরা এখানে থাকলো, একদম পারফেক্ট। এটারও রেঞ্জ আমি ইয়ে করে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। তো এরপর যেটা আছে সেটা হলো 105, ও সরি 105 দেখো। এরপরে যেটা হলো সেটা হলো
106, যেটাতে আমি নিজে আছি। এই যে একটু আগোছালো হয়ে আছে, সেম দেখতে পাচ্ছ, কুইন সাইজ বেড, এখানে টেবিল, এখানে বেড আছে, এই টিভিটা আছে অ্যান্ড্রয়েড, এখানে বেড সাইড টেবিল। এর আবার একটু স্টেপ নিয়ে উঠতে হবে টয়লেটে। এই যে দেখতে পাচ্ছ টয়লেট, এই যে শাওয়ার, এই যে চলছে অলরেডি গিজারটা এখানে, এখানে বেসিন, সবটাই ওয়ার্কিং। তো এইগুলো রেঞ্জ তুমি মোটামুটি যেটা পাবে। আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা মিরর আছে। তো যাই হোক, এই রেঞ্জগুলো এই ধরনের মোটামুটি স্ট্যান্ডার্ড 1000-1200 রেঞ্জ আছে। ওপরের নিচেরগুলো এগুলো 1200 টাকা ধরে নাও দুজনের যে টুইন রুম, আর 4 জনের রুমগুলো 2000 থেকে 2200 টাকা। ডিপেন্ড করে, ফোন নাম্বারে ফোন করো, ওটা এখানকার যে ওনার আছে দাদার নিজের নাম্বার, ওখানে তুমি কল করতে পারো, কল করে ডিরেক্ট কথা বলে নিতে পারো। তো উনি সেইভাবে সাজেস্ট করে দেবে, ঠিক আছে। আর এর বেস্ট জিনিস হচ্ছে এই যে ওপরে দেখো কাঠের কাজ করা, তো এতে কি হয়, যথেষ্ট একটা হেল্প হয়, হিট। আমি তো একদম নর্মাল ড্রেসেই থাকছি। সো যাই হোক, আমি মোনালিসার যে নাম্বার আছে দাদার কন্ট্যাক্ট নাম্বার, আমি ওটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে কন্ট্যাক্ট করে একবার দাদার সঙ্গে কথা বলে নিও। আর যে রুম নাম্বারগুলো দরকারে ভিডিও ধরো এতটা দেখেছো, দেখার পর ভিডিও তোমরা আবার রিওয়াইন্ড করে পেছনে গিয়ে রুম নাম্বারগুলোকে দেখে কনফার্ম করে সেইভাবে কন্ট্যাক্ট করো। যেমন এখানে 108 আছে, 107 আছে। আমি এই দুটো রুমই দেখাতে পারি, বাট দেখাচ্ছি না। এই দুটো রুমই ওই সেম টুইন রুম, দুজন থাকার জন্য। ওটা একটু মেনটেনেন্স চলছে। এই যে এখানে দেখো ওয়াইফাইয়ের স্পিডও খুব ভালো। আর তোমরা দাদার সাথে আমি সাজেস্ট করবো যে একবার কথা বলে নিও, কথা বলে রুম নাম্বারগুলো জানিয়ে সেইভাবে তোমরা ওখানে বুকিং করতে পারো, সেও করতে পারো। তো যার যেটাতে সুবিধা হয় সে সেভাবে বুকিং প্রসেস করে নিও। আর সামনে তো পুরো সিজন আসছে, মে মাস, সব স্কুল ছুটি হবে, তো সেই সময় যথেষ্ট প্রেশার থাকবে। একবার ফোন করে আসলে, এটা আমি সাজেস্ট করবো, একবার সবাই ফোন করে এখানে আসো। ফোন করে আসলে অবশ্যই রুম পাবে, যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই রুম দেবে তোমাদেরকে। আর এখানে ক্লিনলিনেস নিয়েও কোনো কথা হবে না। ডেইলি সকালে একজন হাউসকিপিং দিদি আছে, উনি ক্লিন করে দিয়ে যায় রুম ফুম। আর এমনিতে কোনো রকম কোনো প্রবলেম বা কিছু মনে হলে, কিছু হলে ফোন করলে ওটা উইদিন 2 মিনিটস সলভ হয়ে যায়। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, সেই জন্যই বলতে পারলাম। সো চলো, মোনালিসা হোটেলের তোমাদেরকে পুরো ওভারভিউটা দিলাম। তো তোমরা ফার্দার কন্ট্যাক্টের জন্য একবার এই নাম্বারটা যোগাযোগ করে নেবে। সো এখানে এই ভিডিওটা এন্ড।